নবীর সাহাবী শেরে খুদা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল আমাদের সামনে ভাষণ দিলেন আর বর্ণনা করলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহ। ও আমার উম্মতের দল, যে ব্যক্তি তোমাদের নবীকে গালি দিবে তাকে তোমরা হত্যা করো। মানলি বিকাব ইবনে আশরাফিন ফাইন্নাহু ক্বাদ আযাল্লাহ ওয়া রাসূলাহ। নবী বর্ণনা দিলেন, ওই মুনাফিকের দল, মুনাফিকের সন্তান কাব ইবনে আশরাফ আল্লাহকে, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছে। তোমাদের মধ্যে এমন কে আছো আমি নবীর জন্য ওই কাব ইবনে আশরাফের বিরুদ্ধে তৈরি হবে? আওয়াজ নিয়ে বলেন সুবহান। আমার নবী পবিত্র জবানে বর্ণনা দিলেন, আমার সাহাবায়ে কেরাম, তোমরা সাহাবীরা থাকতে তোমাদের নবীকে গালি দিল, নবীর পরিবারের আহলে বাইতকে নিয়ে মন্তব্য করলো। তোমাদের মধ্যে এমন কে আছো আমি নবীর জন্য তার বিরুদ্ধে সংগ্রাম করবে? মুহাম্মদ ইবনে মাসলামা নামে একজন যুবক দাঁড়াইয়া যায়। মুহাম্মদ ইবনে মাসলামা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি মাসলামা কাব ইবনে আশরাফের প্রাপ্য বুঝাইয়া দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহান। আমার নবী বললেন, ঠিক আছে তুমি যাও, তোমাকে অনুমতি দেওয়া হলো। কাব ইবনে আশরাফ 3 দিন পর্যন্ত কোনো ঘুম নাই। আমি নবীর কাছে ওয়াদা করলাম যে বাবি হোক আমি তাকে হত্যা করতে হবে। 2 জন সঙ্গী নিয়ে মুহাম্মদ ইবনে মাসলামা চলে যায় কাব ইবনে আশরাফের ঘরে। কাব ইবনে আশরাফকে কিছু সুন্দর কথা বলিয়া বর্ণনা করে, ও কাব ইবনে আশরাফ, আমি তোমার সঙ্গ দেওয়ার জন্য আসছি। তুমি যে মুহাম্মদের দোষ বর্ণনা করো, আমি তোমার কাছে আসলাম। কাব ইবনে আশরাফ মনে করেছে ওই ব্যক্তি মনে হয় মুহাম্মদের বিরুদ্ধে আমার সহযোগিতা করবে। এই কথা বলে ওই মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে বুঝাইলেন এবং বললেন, আমাকে মেহমানদারি তুমি করাও। গভীর রজনী যখন হয়ে যায়, কাব ইবনে আশরাফ মুনাফিকের সন্তান আরামে ঘরের মধ্যে ঘুমায়। এমন সময় বাহির থেকে মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, কাব ইবনে আশরাফ, একটু প্রয়োজন, তুমি নিচে নেমে আসো। কাব ইবনে আশরাফ বলল, তারা তো আমার ঘরের মেহমান। এই কথা বলে তিনি ঘর থেকে যখন বের হয়, বের হওয়ার পরে মুহাম্মদ ইবনে মাসলামা তাকাইয়া দেখেন তার দেহ থেকে যেন ঘ্রাণ বের হইতেছে। মুহাম্মদ ইবনে মাসলামা কাব ইবনে আশরাফকে বললেন, তুমি কেমন সুগন্ধি লাগাইলা? কাব ইবনে আশরাফ বলে, এমন সুগন্ধি আমি লাগাইলাম যেই সুগন্ধি আরবের মধ্যে শ্রেষ্ঠ সুগন্ধি। এই কথা বলার পরে মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, কাব ইবনে আশরাফ, তোমার মাথা একটু আমার নাকের মধ্যে দেও।
তুমি কেমন সুঘ্রাণ ব্যবহার করেছো আমি নাক দ্বারা পরীক্ষা করতে চাই। কাব ইবনে আশরাফ কিন্তু আমার নবীকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনে মাসলামা নবীর সাহাবী, কাব ইবনে আশরাফ মুনাফিককে বললেন, তোমার মাথা আমার নাকের কাছে আনো, আমি ঘ্রাণ নিব তুমি কেমন সুগন্ধি লাগাইছ। কাব ইবনে আশরাফ যখন মুহাম্মদ ইবনে মাসলামা সাহাবীর নাকের কাছে তার মাথা নিয়ে আসলো, এমনি সঙ্গে সঙ্গে মুহাম্মদ ইবনে মাসলামা ওই কাফিরের সন্তান কাব ইবনে আশরাফের মাথার মধ্যে শক্ত করে ধরলেন এবং বললেন, আমার নবীর সাহাবায়ে কেরামের দল, এই সুবর্ণ সুযোগ যায়, এই কাফেরের বাচ্চাকে জমিন থেকে জাহান্নামে পাঠায়া দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদ ইবনে মাসলামা ওই কাফিরের মাথাকে শক্ত করে ধরলেন। আর নবীর সাহাবী হযরত আবু নাইলা হাতে তলোয়ার দিয়ে ওই কাব ইবনে আশরাফের গর্দান উড়াইয়া তাকে জাহান্নামের মধ্যে পাঠায়া দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার, অন্তর থেকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যারা নবীর বিরোধিতা করে আল্লাহ বলেন, ওয়া নুসলিহি জাহান্নাম, আমি সুজা তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দেব।